বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ আমরা শুনব আল্লাহর এক মহান নবীর গল্প, হযরত নূহ আলাইহিস সালাম। তিনি ছিলেন ধৈর্য, তাওহীদ আর আল্লাহর পথে দৃঢ়তার প্রতীক। তার জীবনের কাহিনী কেবল ইতিহাস নয়, বরং আমাদের জন্য এক গভীর শিক্ষা। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন এমন এক জাতির কাছে যারা আল্লাহর একত্ব ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল। তারা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর নামের মূর্তিগুলো পূজা করত। নূহ আলাইহিস সালাম তাদের ডেকে বলতেন, এর থেকে বড়, হে আমার জাতি, আল্লাহর ইবাদত কর, তার ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। কিন্তু তার জাতির ধনী ও অহংকারী লোকেরা বলতো, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তোমার কোনো বিশেষত্ব নেই। নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর দিন রাত গোপনে প্রকাশ্যে মানুষকে আল্লাহর পথে ডাকেন। তিনি কখনো ক্লান্ত হননি, হতাশ হননি। কিন্তু তার জাতির অধিকাংশই তাকে অবজ্ঞা করেছে, বিদ্রূপ করেছে। কেউ বলেছে তিনি পাগল, কেউ বলেছে তিনি মিথ্যাবাদী। যখন তাদের অবাধ্যতা সীমা ছাড়িয়ে যায়, আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আমার তত্ত্বাবধানে এবং নির্দেশ অনুযায়ী তুমি একটি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম কাঠ কেটে পেরেক ঠুকে নৌকা তৈরি শুরু করলেন। তখন তার জাতি হাসাহাসি করত, এর থেকে বড় দেখো, মরুভূমির মধ্যে পাগল নৌকা বানাচ্ছে। কিন্তু নূহ আলাইহিস সালাম বলতেন, এর থেকে বড়, আজ তোমরা হাসছো, কিন্তু শীঘ্রই তোমরাই কাঁদবে। আল্লাহর হুকুমে একদিন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নেমে এলো, আর মাটি থেকে পানি ফুটে বেরোতে লাগলো। নদী, পাহাড় সব ঢেকে গেল পানিতে। নূহ আলাইহিস সালাম তার সাথে ঈমান এনেছিল এমন মানুষ, পরিবার এবং প্রতিটি প্রাণীর জোড়া নৌকায় তুলে নিলেন। দুঃখজনকভাবে নূহ আলাইহিস সালাম এর নিজের ছেলে কুফরি করেছিল। সে নৌকায় ওঠেনি। পাহাড়ে আশ্রয় নিতে চাইলে নূহ আলাইহিস সালাম বললেন, এর থেকে বড়, আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না। তখন ঢেউ এসে তাকে গ্রাস করে নিল। 40 দিন পানি পৃথিবীকে ঢেকে রাখার পর আল্লাহর হুকুমে পানি নেমে গেল। নৌকা যদি পাহাড়ে থামল। নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা নতুন জীবন শুরু করলেন। শিক্ষা 1. আল্লাহর পথে ধৈর্য ও অবিচলতা আমাদের জন্য অপরিহার্য। 2. সত্য পথে আহ্বান কখনো সহজ নয়, কিন্তু ফল আল্লাহর হাতে। 3. পারিবারিক সম্পর্কও আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে ব্যর্থ হলে রক্ষা করতে পারে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন ভবিষ্যতেও এমন সুন্দর ইসলামিক গল্প পেতে পারেন। নিচে কমেন্টে বলুন, আপনি হযরত নূহ আলাইহিস সালামের ধৈর্য থেকে কি শিখলেন? আল্লাহ আমাদের সবাইকে এই ধৈর্য ও ঈমান দান করুন। জাযাকাল্লাহু খাইর।